আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জান্নাতে আপনার পোশাক কেমন হবে? এই পোশাক কোনো দুনিয়ার কাপড়ের সঙ্গে তুলনা করা যাবে না। আপনি জানেন কি এই পোশাক হবে নূরের আভা দিয়ে ভরা? আপনি জানেন কি জান্নাতীরা যে পোশাক পরবে তার সুবাস দূর থেকে পৌঁছে হৃদয়কে প্রশান্তি করবে। আজকের এই ভিডিওটি আপনাকে জানাবে কেমন পোশাকের মধ্য দিয়ে জান্নাতীরা আল্লাহর দরবারে প্রশান্তি উপভোগ করবে। এই পবিত্র রমাদান মাসে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এটি আমাদের রমাদান স্পেশাল সিরিজের 14 নম্বর এপিসোড। ভিডিওটির শুরুতেই এই কথা মনে রাখুন, জান্নাত শুধু বসার স্থান নয়, জান্নাত হলো সাজ, সৌন্দর্য, আরাম এবং প্রশান্তির মিলন। প্রিয় দর্শক, আপনি জানেন কি তা নিছক কল্পনা নয়, কোরআন এবং হাদিসে বিস্তারিত বর্ণনা রয়েছে। আজকের এপিসোডে আমরা সেই সব বর্ণনা দিয়ে আলোচনা করব, জানব কোন কাপড় পরবে জান্নাতীরা, কোন রং এবং সুবাসের মালিক হবেন, কত সুন্দর পোশাক তাদের সৌন্দর্য বৃদ্ধি করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জান্নাতীদের বর্ণনা দিয়েছেন, সুতরাং আমরা জানি তাদের পোশাক হবে অদ্ভুত, অপূর্ব। পোশাকগুলো হবে নূরের আভা দিয়ে ভরা। এই পোশাকের বর্ণনা হবে এমন যা চোখে পড়লে মন মুগ্ধ হবে। এতে কোনো দাগ থাকবে না, এতে কোনো অশ্লীলতার ছোঁয়া থাকবে না। সুবাস থাকবে এমন যা জান্নাতীরাও স্বর্গের সৌন্দর্য বৃদ্ধি করবে। পোশাকের রং হবে নুরানি, সাদা, সোনালি, সবুজ এবং নীল রঙের আভা থাকবে। কাপড়গুলো এমন নরম হবে যা স্পর্শ করলে অন্তর প্রশান্তি অনুভব করবে। কোনো পোশাক ভারী বা অস্বস্তিকর হবে না, সেগুলো হবে স্বাচ্ছন্দ্য এবং আরামের পোশাক। পোশাকের সুগন্ধি আকাশে বাতাসে ভেসে যাবে। জান্নাতীরা একে অপরের সৌন্দর্য উপভোগ করবে। এই পোশাক শুধু শোভা বাড়াবে না, বরং জান্নাতের পরিবেশকে চিরস্থায়ী সুন্দর করে দেবে। প্রিয় দর্শক, হাদিসে এসেছে জান্নাতের পোশাকের সুবাস থাকবে, এই সুবাস দূর থেকে পৌঁছাইবে। এটি কোনো দুনিয়ার সুগন্ধির সঙ্গে তুলনা করা যাবে না। পোশাকের সেলাই হবে নিখুঁত, কোনো অসঙ্গত থাকবে না। জান্নাতীরা পরস্পরের পোশাক দেখেও হিংসা করবে না, বরং প্রশংসা এবং আনন্দের অনুভূতি পাবে। কাপড়ের রং এবং নকশা আল্লাহর পছন্দ অনুযায়ী তৈরি করা হবে। এটি হবে এমন সৌন্দর্য যা চোখ এবং হৃদয়কে একসাথে আনন্দ দেবে। পোশাকগুলো আলোকিত করবে নূরের রোশনি এতে থাকবে, এতে কোনো দাগ বা মলিনতা থাকবে না। এই পোশাক পরিধান করে জান্নাতীর আল্লাহর দরবারে প্রশান্তি অনুভব করবে। এটাই হবে আসল আরাম এবং সৌন্দর্যের মিশ্রণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী বা আল্লাহর প্রিয় বান্দাদের জন্য জান্নাতে বিশেষ পোশাক নির্ধারিত। পোশাকগুলো হবে সোনার, রূপার এবং নূরের বুননে তৈরি, যেমন দুনিয়ার কল্পনা করা যায় না। এই পোশাক তাদের মর্যাদা এবং পবিত্রতা বৃদ্ধি করবে। হাদিস এসেছে, নারীরা জান্নাতের সর্বোচ্চ পোশাক পাবেন। এই পোশাক পরিধান করে তারা আল্লাহর প্রশংসা করবেন। এতে কোনো অহংকার থাকবে না, এতে থাকবে সৌন্দর্য এবং পবিত্রতা, বরং জান্নাতের পরিবেশকে শান্তিময় করবে। জান্নাতের পোশাকে সুগন্ধি থাকবে, শ্রেষ্ঠ সুবাস দুনিয়ার তুলনায় অনেক উচ্চ। এই পোশাক হলো আল্লাহর দানের নিখুঁত উদাহরণ। এটি আমাদের জন্য অনুপ্রেরণা। আজকের আমল আগামী দিনের মর্যাদা ঠিক করবে। প্রিয় দর্শক, আপনি কি জানেন রমাদান আমাদের জান্নাতের পোশাকের মর্যাদা বাড়াতে পারে? যে রমাদান মাসে রোজা পালন করে, সঠিক আমল করে, দান সদকা সহ ইবাদত করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে বিশেষ পোশাক নির্ধারণ করবেন। এই পোশাক হবে নুরানি এবং পবিত্র। রোজা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। পরিশুদ্ধ অন্তর জান্নাতের পোশাকের সৌন্দর্য উপভোগ করতে পারে। এই রমাদানে মানুষের চোখের পানি পড়ে। আল্লাহ তাআলা জান্নাতে সেই বান্দার মর্যাদা বাড়িয়ে দেবেন। রমাদান আমাদের জান্নাতের পোশাকের যোগ্যতা গড়ে তোলে। আজকের আমল কালকের সজ্জা। আজকে যদি আপনি ভালো কাজ করেন, কাল আপনি আল্লাহর প্রদত্ত পোশাকের সৌন্দর্য উপভোগ করবেন। এই রমাদান হলো সোনার সুযোগ। এটি অবহেলা করলে অনুশোচনা হবে। কোরআন এবং হাদিসের আলোকে আমরা তা আরও স্পষ্ট দেখব। এই পোশাক শুধু সৌন্দর্য নয়, মর্যাদার প্রতীক। জান্নাতের প্রতি আমাদের ইচ্ছা এবং চেষ্টার বৃদ্ধির বিষয়। রমাদান হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। এই মাসে রোজা রাখলে হৃদয় পরিশুদ্ধ হয়। রোজা কেবল ক্ষুধা এবং তৃষ্ণা ধারণ নয়, বরং আত্মাকে প্রশিক্ষণ দেয়। যে ব্যক্তি রমাদানে ইবাদত এবং দান সদকা বাড়ায়, তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা বিশেষ পোশাক এবং মর্যাদা নির্ধারণ করবেন। এই মাসে কোরআন তিলাওয়াত বেশি হয়। কোরআনের প্রতিটা আয়াত পড়া হচ্ছে জান্নাতের সুরের ধ্বনি তৈরি করার মতো।
রোজা মানুষের অন্তরে সৌন্দর্য বাড়ায়। পরিশুদ্ধ অন্তর পোশাকের সৌন্দর্য অনুভব করতে সক্ষম। রোজা আমাদের শৃঙ্খলাবদ্ধ এবং ধৈর্যশীল বানায়। এটি আমাদের জান্নাত অর্জনের পথ প্রশস্ত করে। এই মাসে বানানো ছোট ছোট আমল বড় ফল দেয়। রোজা আমাদের গুনাহ থেকে দূরে রাখে। জান্নাতীরা পরবে এমন পোশাক যা নূর এবং প্রশান্তি ভরা। এই পোশাক হবে হালকা, আরামদায়ক এবং স্পর্শে আনন্দদায়ক। কোনো ভারী কাপড়ের চাপ থাকবে না। পোশাকের রং নুরানি এবং মনোমুগ্ধকর, সাদা, সোনালি এবং সবুজ এবং নীল রঙের আভা থাকবে। এতে কোনো দাগ বা অনিয়ম থাকবে না। পোশাকের সুগন্ধি দূর থেকে পৌঁছাইবে। এতে থাকবে শুধুই প্রশান্তি এবং সৌন্দর্য। পোশাকগুলো আল্লাহর প্রদত্ত অন্যান্য ডিজাইনে হবে। নবীদের জন্য নির্ধারিত পোশাক থাকবে সবচেয়ে সুন্দর। পোশাকের বুনন নিখুঁত, কোনো অশুদ্ধ থাকবে না। এই পোশাক দেখলে জান্নাতীরা একে অপরের সৌন্দর্য উপভোগ করবেন। জান্নাতের পোশাক হবে মর্যাদা এবং পবিত্রতার প্রতীক। পোশাক পরিধান করে জান্নাতীরা আল্লাহর প্রশংসা করবে। এই পোশাক শুধু শোভা বাড়াবে না, শান্তি বয়ে আনবে। পোশাকের সৌন্দর্য জান্নাতের পরিবেশকে আরও প্রাণবন্ধ করবে। হাদিস এসেছে, জান্নাতের পোশাক সুবাসিত হবে, দূর থেকে সুগন্ধি পৌঁছাইবে। এই সুবাস কোনো দুনিয়ার সুগন্ধির সঙ্গে তুলনীয় নয়। নূরের আভা পুরো পোশাককে আলোকিত করবে। জান্নাতের পোশাকের সৌন্দর্য জান্নাতের পরিবেশকে জীবন্ত করবে। জান্নাতীরা আল্লাহর কাছে প্রশান্তি অনুভব করবে। পোশাক তাদের মর্যাদা বৃদ্ধি করবে। এই নূরের আভা ঈমানকে শক্তিশালী করবে। জান্নাতের পরিবেশের সৌন্দর্য আরও চিরস্থায়ী হবে। এটি আমাদের জন্য অনুপ্রেরণা। আপনার দুনিয়ার আমল জান্নাতে পোশাকের সৌন্দর্য নির্ধারণ করে। যে ব্যক্তি আল্লাহর পথে চলেছে, জান্নাতে তার পোশাক আরও আলোকিত হবে। যে ব্যক্তি রোজা, দান, সদকা এবং কোরআন পাঠে অভ্যস্ত, তার জন্য আল্লাহ তাআলা বিশেষ পোশাক নির্ধারণ করবেন। গুনাহ অন্তরকে ভারী করে। ভারী অন্তর সঠিকভাবে পোশাকের সৌন্দর্য অনুভব করতে পারে না। রোজা এবং নেক আমল অন্তরকে হালকা করে। পরিশুদ্ধ অন্তর জান্নাতে পোশাকের সৌন্দর্য উপভোগ করতে সক্ষম। যে ব্যক্তি আজকে সতর্ক থাকবে, সে জান্নাতের সুন্দর এবং প্রশান্ত পোশাক উপভোগ করবে। যে ব্যক্তি গুনাহে ব্যস্ত, তার জন্য মর্যাদা কম হতে পারে। আজকের সৎ আমল আমাদের জন্য শোনার সুযোগ। জান্নাতের পোশাক একে অপরের প্রশংসা বৃদ্ধি করবে। পোশাকের সৌন্দর্য ঈমানকে আরও দৃঢ় করবে। এটি আমাদের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা। প্রিয় দর্শক, এখন আপনার জন্য আজকের চ্যালেঞ্জ। আজকে যদি অত্যন্ত 10 মিনিট আল্লাহকে স্মরণ করুন। আজকে রোজা এবং অন্য নেক আমল বৃদ্ধি করুন। আজকে ছোট্ট একটি দান করুন কারো কল্যাণে। আজকে অন্তরের নেশা কমিয়ে সুগন্ধি এবং নুরানি পোশাকের মতো সৎ কাজ করুন। ভিডিওটি একজন প্রিয় মানুষের কাছে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের সুন্দর পোশাক পরা তৌফিক দান করুন। আমিন।